মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো দেখো, এই ন্যারেশনটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে কিন্তু এসেছিল। তো এখানে কি বলা হচ্ছে, পোর্টার, পোর্টার মানে কি দারোয়ান, ইউ মে গো, তুমি যেতে পারো, সেড দ্য মিস্ট্রেস, মিস্ট্রেস মানে মালকিন, ওকে, মিস্ট্রেস মানে মালকিন মানে বাড়িয়ালি, অফ দ্য হাউস মানে বাড়ির মালকিন বলল, লাফিং হেসে, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছো। ইউ হ্যাভ গেইনড, তুমি অর্জন করেছো, ইউর ফ্রিডম তোমার স্বাধীনতা। বাই আল্লাহ, হি রিপ্লাইড, বাই আল্লাহ বলতে আল্লাহর নামে শপথ করে, হি রিপ্লাইড সে উত্তর দিল, আই উইল নট লিভ, আমি যাব না, মানে আমি ছেড়ে যাব না, আই উইল নট লিভ আমি ছেড়ে যাব না, দিস হাউস এই বাড়িটি, আনটিল যতক্ষণ না, আই হ্যাভ হার্ড আমি শুনতে পাবো বা শুনি, দ্য স্টোরিজ অফ মাই কম্প্যানিয়ন্স আমার সঙ্গীদের গল্প। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা বুঝতেই পারছো যে কথোপকথন হচ্ছে বাড়ির মালকিন এবং পোর্টার দারওয়ানের মধ্যে, ঠিক আছে, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। সো পয়েন্ট টু বি নোটেড হিয়ার ইন দিস প্লেস, যে সাবজেক্ট এবং অবজেক্ট প্রথমে নির্ণয় করে নিতে হবে। প্রথমে কি নির্ণয় করে নিতে হবে? সাবজেক্ট এবং অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্ট তুমি যখন নির্ণয় করে নিবে, স্টেপ কি, প্রথমে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এই দুইটা আগে তুমি নির্ণয় করে নিলে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করার পরে তোমাকে কি করতে হবে? পরিবর্তনটা শুরু করতে হবে। তো প্রথম সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স দেখো এখানে, পোর্টার ইউ মে গো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, তাহলে এখানে সাবজেক্ট কি মিস্ট্রেস, আর পোর্টারকে কিন্তু এখানে সম্বোধন করা হচ্ছে না, ঠিক আছে, পজিশনটা উল্লেখ করে বলা হচ্ছে, এটা কিন্তু সম্বোধনের অংশ না। ওকে, তো আমরা যদি অ্যান্সারটা করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য মিস্ট্রেস, দ্য মিস্ট্রেস, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। ওকে, এরপরে কি রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত থাকে, অথবা টোল্ড ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো লাফিংটাকে তুমি এখানে কমা দিয়ে সেপারেট করে দিতে পারো, লাফিং, লাফিংটাকে সেপারেট করে দিলে। এবার হচ্ছে টোল্ড, টোল্ড টু সেড টু পোর্টার, দাও টোল্ড না দিয়ে সেড টু পোর্টার, পোর্টার দারোয়ানকে বললো। এরপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয়। কারণ কি? কারণ হচ্ছে ন্যারেশন মূলত চার জায়গায় পরিবর্তন করতে হয় ন্যারেশনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গাটাতে পরিবর্তন করতে হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে ইনভার্টেড কমা বা এটাকে আমরা কোটেশন মার্ক বলি, এরপর হচ্ছে পারসন, অ্যান্ড ফাইনালি যেটা সেটা হচ্ছে ভার্বের জায়গা। এই চারটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে মূলত এই চারটা জায়গাতে তোমাকে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের জায়গাতে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক, এই যে এটা ইনভার্টেড কমা এইখানে, পার্সনের জায়গায় এবং ভার্বের জায়গায়। তাহলে সেড টু পোর্টার, পোর্টারকে বললো। তো এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করে দিলাম, দ্যাট ইউ মে গো। তো ইউ কি এবার পার্সনের জায়গায় পরিবর্তন করতে হবে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, যে ন্যারেশনের নিয়ম কানুনের উপরে সুন্দরভাবে আমি একটা লেকচার দিয়ে দিয়েছি। ন্যারেশন নামে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের প্রথমেই পাবে। নিয়ম কানুনের উপরে ওই লেকচারটা কয়েকবার দেখে নাও, ঠিক আছে, তাহলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ইউ থাকলে কি হবে? সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে পোর্টার অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তো এখানে কি ইউটা কি সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে পোর্টারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, কারণ ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আর রিপোর্টিং ভার্বে যদি মে থাকে, রিপোর্টেড স্পিচে যদি মে থাকে, আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে মেটা কি হবে? মাইট হবে। হি মাইট, হি মাইট গো, ঠিক আছে, এ পর্যন্ত হয়ে গেল। এরপর কি বলছে? ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, যে তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছো। তাহলে এটাও মিস্ট্রেসেরই কথা, ঠিক আছে। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, এটাও কার কথা? মিস্ট্রেসের কথা। তো আমরা পাশাপাশি একই বক্তার দুইটা উক্তি থাকলে অ্যান্ড যুক্ত করে অ্যাডেড দিয়ে দেবো,
অ্যান্ড অ্যাডেড দ্যাট। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য রিপোর্টিং ভার্ব অ্যাডেড ব্যবহার করলাম এবং তার সাথে কি দ্যাট যুক্ত করে দিলাম, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয়। অ্যান্ড অ্যাডেড দ্যাট। এবার ইউ আছে, ইউ মানে সেকেন্ড পারসন, মানে পোর্টার অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? তো তাহলে কি হবে, হি। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে। সো হি হ্যাড গেন্ড। তো ইউর আছে, পোর্টার অনুযায়ী এটা কি হবে, হিজ হবে, হিজ ফ্রিডম। ওকে, হিজ ফ্রিডম হয়ে গেল। এরপরে দেখো কি বলছে, বাই আল্লাহ হি রিপ্লাইড। হি মানে কি এখানে পোর্টার। হি রিপ্লাইড, I will not leave this house until I have heard the stories of my companions. তাহলে এখানে দেখো মূলত কথাটা কি, যে আল্লাহর নামে শপথ করে পোর্টার বলল। কথাটা হচ্ছে আল্লাহর নামে শপথ করে পোর্টার উত্তর দিল, ঠিক আছে? আল্লাহর নামে শপথ করে, এটার ইংরেজি কি হবে? আল্লাহর নামে শপথ করে ইংলিশ হচ্ছে বাই সোয়ারিং, সোয়ারিং, by swearing in the name of Allah, in the name of Allah, আল্লাহর নামে শপথ করে। এবার দেখো হি আছে, তো তুমি হিউ দিতে পারো, পোর্টারও দিতে পারো, তবে আমার মতামত হচ্ছে তুমি এখানে পোর্টার ব্যবহার করবে। the porter the porter replied, the porter replied that, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য দ্যাট ব্যবহার করলাম। তো আই আছে, আই মানে কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি এখানে, পোর্টার, ঠিক আছে? সো পোর্টার অনুযায়ী আইটা কি হবে, হি হবে, কারণ ম্যাসকুলিন জেন্ডার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আর রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে উইল সমান উড, তাহলে উইলটা কি হয়ে যাবে, উড। হি উড নট লিভ। দিস আছে, তাহলে দিস থাকলে দ্যাট, দ্যাট হাউস, আনটিল কোনো পরিবর্তন হবে না। আই আছে, তাহলে পোর্টার অনুযায়ী হি। হ্যাভ আছে, তাহলে হ্যাড হার্ড দ্য স্টোরিজ, স্টোরিজ অফ, তাহলে মাই আছে, মাই কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ পোর্টার অনুযায়ী পরিবর্তন হবে। সো পোর্টার অনুযায়ী মাইটা কি হয়ে যাবে, হিজ, যেহেতু এটা পসেসিভ ফর্ম। ওকে, সো হিজ কম্প্যানিয়ন্স। তো এরকম ভাবে চমৎকার ভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমরা আমাদের মানে চ্যানেলগুলোতে, চ্যানেলে ভিডিও দিই, ফেসবুক পেজে ভিডিও দিই, প্লাস আমাদের অনলাইন পেইড ব্যাচে খুবই সুন্দরভাবে তোমার রাইটিং পার্ট, গ্রামার পার্ট, ফার্স্ট পেপার এবং অ্যাডমিশন একটা কম্বো প্যাকেজ পড়ানো হয়ে থাকে। সপ্তাহে 5 দিন ক্লাস হয়, 2 ঘন্টা করে ক্লাস হয়, ঠিক আছে? তো তোমরা সেক্ষেত্রে এই কম্বো প্যাকের জন্য তোমরা কি করতে পারো, অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো, ঠিক আছে? আর চ্যানেলে তো যেগুলো ফ্রি সেগুলো ফ্রিতেই পাবে। আর আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করে নিতে পারো স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।